বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। এদেশে সংসদীয় রাজনীতির ইতিহাসের চর্চা শুরু হয় কবে থেকে? 1937 সালে। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী বিরোধী দলীয় নেতা কে? শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশের সংসদে প্রথম বিরোধী দলীয় নেতা কে? আসাদুজ্জামান খান। বাংলাদেশের প্রথম গভর্নর কে? এ.এন.এম হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? আবু সাদাত মোহাম্মদ সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে? মোহাম্মদ আতাউল গনি উসমানী। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি? হাউজ অফ নেশন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কে? জাতীয় সংসদ। সংবিধানের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 7। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করা যায়? 1 দশমাংশ। সংবিধান বা শাসনতন্ত্র কি? রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? 3 ধরনের। মানুষের মৌলিক উপকরণ কতটি? 5টি। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিযুক্তি দেন? 52-2। অর্থবিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? 81-1। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93-1। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে? 17। বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? সার্বভৌম প্রজাতন্ত্র। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যকে? রাজিয়া বানু। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধনী হয়েছে? 17 বার। বাংলাদেশ সংবিধানে প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কখন? দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী তৃতীয় সংসদে কবে পাশ হয়েছিল? 25 জানুয়ারি 1975। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল চালু করা হয়। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রথম কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে সন্নিবেশিত হয়? 8ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ সংশোধনী। বাংলাদেশে কোন সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি করা হয়? দ্বাদশ সংশোধনী। চতুর্দশ সংশোধনীর মূল বৈশিষ্ট্য কি? সংরক্ষিত নারী আসন। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? 21-2। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? 17,10,00,000। বাংলাদেশের পুরুষ ও মহিলার আনুপাতিক হার কত? 96.3:100। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত? 1,171 জন। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.3 বছর। বাংলাদেশের পুরুষদের গড় আয়ু কত? 70.8 বছর। বাংলাদেশে নারীদের গড় আয়ু কত? 73.8 বছর। কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি শ্রমশক্তি কাজ করে? কৃষিক্ষেত্রে। বাংলাদেশে কৃষিক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ কত? 45%। বাংলাদেশের সেবা খাতে কত পার্সেন্ট লোক কাজ করে? 38%। বাংলাদেশের স্থূল জন্ম হার কত? 19.4 জন। বাংলাদেশের স্থূল মৃত্যু হার কত? 6.1 জন। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে কে? অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির হার কত? 9.74%। বাংলাদেশে মোট তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কত? 62টি। বাংলাদেশে রিজার্ভ মুদ্রার পরিমাণ কত? 3,52,858.3 কোটি টাকা। রপ্তানি আয় কত? 40,875 মিলিয়ন ডলার। আমদানি ব্যয় কত? 45,620 মিলিয়ন ডলার। মাথাপিছু আয় কত? 2,784 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি কত? 2,675 মার্কিন ডলার। সাক্ষরতার হার কত? 77.9%। মোট শ্রমশক্তি কত? 7.35 কোটি। পুরুষ শ্রমশক্তি কত? 4.80 কোটি। নারী শ্রমশক্তি কত? 2.55 কোটি। দরিদ্রের হার কত? 18.7%। চরম দরিদ্রের হার কত? 5.6%।